হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল অঙ্কের সমাধান করব। এখানে আমাদের যে অঙ্কটি দেওয়া আছে, এখানে আছে প্রথমে এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 10 হলে ক নম্বর প্রশ্ন হচ্ছে এক্স প্লাস 1/x এর মান নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন প্রমাণ করো যে এক্স পাওয়ার 8 - 1 ডিভাইডেড বাই হচ্ছে এক্স পাওয়ার 4 সমান 40√6। গ নম্বরে এক্স পাওয়ার 5 - 1/x পাওয়ার 5 এর মান নির্ণয় করো। এখানে আমাদের যেই সৃজনশীলটি দেওয়া আছে, আমাদের এখানে ক নম্বরে দেওয়া আছে, ক নম্বরে বলছে এক্স প্লাস 1/x এর মান নির্ণয় করো। এখন এইটার মান নির্ণয় করতে গেলে আমাদের যে উদ্দীপক আছে এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 10, এই উদ্দীপকটা আমাদের দরকার। তাহলে যেহেতু এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 10 দেওয়া আছে, আমরা প্রথমে দেওয়া আছে যেই মানটি দেওয়া থাকবে ওই মানটি আগে আমাদের লিখতে হবে। তাহলে প্রথমে আমরা লিখতে পারি দেওয়া আছে। এখন দেওয়া আছে আমরা কি লিখতে পারি? দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 10। এরপরে বা এখন এইখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 10। এখন দেখতে হবে এইখানে আমাদের কি সূত্র নেওয়া যায়। এইখানে যদি আমরা আমরা এ কল্পনা করি তাহলে এ স্কোয়ার প্লাস আর 1/x যদি বি ধরি তাহলে বি স্কোয়ার, মানে এক্সে আমরা মনে মনে এ কল্পনা করি তাহলে এ স্কোয়ার প্লাস আর 1/x বি ধরলে বি স্কোয়ার। এইখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই একটা সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর একটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমাদের এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র, কিন্তু আমাদের যেহেতু এখানে প্লাস, এখানে আমরা তাহলে প্লাস এই সূত্র নিতে পারি, মানে প্রথম সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে প্রথমে এ বলতে এখানে আমরা এ যারে ধরছি ওই এ যারে ধরছি ওইটা লিখতে হবে। এখানে এ ধরছি আমরা এক্স রে, তাহলে এই এর পরিবর্তে এখানে যে সূত্রটার এর পরিবর্তে আমরা এক্স লিখতে পারি প্লাস বি, প্লাস দিলাম বি বলতে বুঝেছে 1/x আমরা বি ধরছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 পরে হচ্ছে এ মানে হচ্ছে এ ধরছি এক্স এ, আর বি হচ্ছে 1/x সমান হচ্ছে 10। আমরা এক্স এ কাটতে পারি। এখানে থাকে হচ্ছে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান 10। একটু আছে মাইনাস, এসে আসলে প্লাস এক্স প্লাস 1/x। এখানে 10 আর 2 যোগ করলে হয় 12। আর এইখানে যে স্কোয়ার ছিল, স্কোয়ার আমরা এই সাইডে নিয়ে আসলাম। স্কোয়ার এই সাইডে আসলে, স্কোয়ার যদি এক সাইডে থেকে আর এক সাইডে যায় তাহলে কি হয়? রুট হয়। তাহলে স্কোয়ার এই সাইডে আসে, স্কোয়ার এই সাইডে আসলে কী হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে এই কারণে স্কোয়ার এই সাইডে রুট হয়ে গেছে। এরপর আমরা লিখতে পারি এক্স প্লাস 1/x। এখন 12 রুট আছে 12 রুট দিলে কত হয়? আমরা জানি 12 রুট দিলে হয় হচ্ছে 2√3। আর এটা হচ্ছে আমাদের ক নাম্বার উত্তর। আর প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে এক্স পাওয়ার 8 - 1 ডিভাইডেড বাই হচ্ছে এক্স পাওয়ার 4 সমান 40√6। এখন এইটা আমাদের প্রমাণ করা লাগবে। এখন এইটা প্রমাণ করতে গেলে আমরা কি পাইলাম? আমার এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 10। প্রথমে আমরা দেওয়া আছে দ্বারা ওই দেওয়া আছে যে মান ওইটা উঠাইলাম। উঠানোর পরে এরপর লিখছি ক হতে আমরা ক নাম্বারে কি পাইছি? ক নাম্বারে এক্স প্লাস 1/x এর মান 2√3 পাইছি। এখন খ নাম্বারে যদি আমরা এই অঙ্কটি করতে যাই, বাম পক্ষ সমান ডান পক্ষ এটা বানাইতে যাই, তাহলে আমাদের এইখানে যেহেতু এক্স প্লাস 1/x এর মান পাইছি, আমরা এক্স প্লাস 1/x এর মান পাইছি, আমাদের এইখানে এখন দরকার হচ্ছে এক্স মাইনাস 1/x এর মান। কেননা এইখানে যেই বাম পক্ষ আছে, বাম পক্ষে এইখানে আমরা অবশ্যই এখানে একটা মাইনাস দেখতে পাইতেছি। যেহেতু এখানে মাইনাস, এই কারণে আমাদের এই প্লাসের মান আছে, কিন্তু এখন একটা আমাদের মাইনাসের মান দরকার। আর মাইনাসের মানের জন্য আমাদের যে এখানে দেওয়া ছিল যেই মানটা, ওই মানটা দ্বারা আমরা আবার সূত্র নিতে পারি। যেমন এইখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান হচ্ছে, এখানে আমরা 10 পাইছি এইটার মান। এইখানে এই যে দেওয়া আছে, বা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা জানি দুইটা সূত্র, একটা প্লাসের এবং একটা মাইনাসের। আমরা এবার মাইনাসের মান বের করার জন্য মাইনাসের সূত্র নিতে পারি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ বলতে হলো এক্স মাইনাস বি হচ্ছে 1/x, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সমান হচ্ছে 10। এটা ক্যান্সেল, বা এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার 10, এই 2 আছে প্লাস, এ পাশে আসলে মাইনাস
এর পরের লাইনে বা এক্স মাইনাস 10-এর থেকে যদি এই 2 বিয়োগ করি তাহলে পাই আমরা 8। এখন এর পরের লাইনে আমরা কি করতে পারি, বা এক্স মাইনাস 1/x, এই পাশে যেহেতু 8 থাকে 8, আর এই সাইডে ছিল আমাদের স্কোয়ার ছিল, আমরা স্কোয়ার এই সাইডে রুট হিসাবে আনলাম। আনার পরে এরপরে এক্স মাইনাস 1/x, এখন 8টি রুট করলে কত হয়, আমরা জানি 8টি রুট করলে হয় 2√2, আমরা মাইনাসের মান পেয়ে গেলাম। এখন আমাদের যে বাম পক্ষ ছিল, আমরা বাম পক্ষ লিখবো, এখানে আমরা লিখলাম বাম পক্ষ। বাম পক্ষ লেখার পরে আমরা বাম পক্ষ উঠাই, বাম পক্ষ আছে x⁻8 - 1/x⁻4। এখন এইখানে আমাদের একটা কাজ করতে হবে, কাজটা হচ্ছে এইখানে x⁻8, এই x⁻8 এর নিচে x⁻4, এখন এই 1-এর নিচেও x⁻4 বোঝায়, তার মানে এই দুইটার নিচে এইটা বোঝায়। এখানে আমরা দুইটাকে আলাদা করে দিন, যেমন x⁻8 এইটার নিচে আমরা x⁻4 দিলাম, এবং এই মাইনাস এই 1-এর নিচে আমরা x⁻4 দিয়ে দিলাম। এরপরে কি করতে হবে, x⁻8 মানে 8টা আর x⁻4 মানে 4টা, আমরা যদি এখানে কাটাকাটি করি বা ভাগ করি, 8টার থেকে 4টা যদি যায় তাহলে আরও 4টা থাকে, বিয়োগ 1/x⁻4। এইখানে আমরা x⁻4 মাইনাস 1/x⁻4, আমরা যদি পাওয়ার 4-এর কোনো সূত্র নেই তাহলে আমাদের কি করতে হবে, এটা হলো ভাঙ্গাইতে হবে। কারণ 4-এ যদি ভাঙ্গাই স্কোয়ার আর হোল স্কোয়ার, তাহলে এই 2 2 4, এই সাইডে আমরা ভাঙ্গাইলাম, আর এইখানে আমাদের এটা ভাঙ্গাইতে হবে। এখন এখানে আমাদের সূত্র দেয়, সূত্র কি, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটাকে আমরা পুরোটারে এ ধরবো আমরা, আর এইখানে ব্র্যাকেটের ভিতরে যা আছে এটাকে আমরা বি ধরব। মানে এখানে এক্স স্কোয়ার, ভিতরে যে এক্স স্কোয়ার আছে এই ভিতরের এ স্কোয়ার সহ এটার আমরা এ ধরব। তাহলে এটার এ ধরলে এ স্কোয়ার, এটা হচ্ছে সূত্রের স্কোয়ার, এটার এ ধরলে এ স্কোয়ার মাইনাস এটার বি ধরলে বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এ প্লাস বি, এ প্লাস বি বলতে এ ধরছি আমরা এক্স স্কোয়ারে, তাহলে লিখলাম এক্স স্কোয়ার, এ প্লাস বি, বি বলতে বুঝেছে 1/x², এরপর হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি। এখন এই x² প্লাস 1/x², এইটার মান আমরা জানি উদ্দীপকে দেওয়া ছিল 10, আমরা 10 লিখতে পারি। এরপরে কি করতে পারি, আমরা এইখানে আবার একটা সূত্র নিতে পারি, সূত্রটা হচ্ছে এইখানে শুধু এক্সে, এইখানে আমরা এক্স, এই স্কোয়ারে আমরা সূত্রের স্কোয়ার ধরবো, তাহলে শুধু এক্স রে যদি আমরা এ কল্পনা করি, এটার এ ধরলে এ স্কোয়ার মাইনাস বি ধরলে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি 10। এখানে এক্স প্লাস 1/x এর মান আমরা ক নাম্বারে পাইছিলাম 2√3 ইন্টু, আর এক্স মাইনাস 1/x এর মান এই যে আমরা এখানে পাইছি 2√2। এখন যদি আমরা এই দুইটা গুণ করি তাহলে কি হয়, এই প্রথম যেই দুইটা রুট নাই ওই দুইটা আমরা আগে গুণ করি, যেমন এই 2 আর এই 2, 2 আর 2 গুণ করলে 2 2 4। এখন যদি আমরা রুটে গুণ করি, যেমন এইখানে রুটের ভিতরে আছে 2 আর এইখানে রুটের ভিতরে আছে 3, তাই এই দুইটা যদি আমরা গুণ করি 3 আর 2 গুণ করলে 3 2 গুণে 6, তাহলে আমরা এখানে পাই √4 মানে √6। এখন আমরা যদি গুণ করি 10-এর সাথে আমরা এই 4 গুণ করব, 10 আর 4, 4 10কে 40, আর এই √6, আর এইটাই ছিল আমাদের কি ডান পক্ষ, তাহলে প্রমাণিত, এখানে আমরা রাখতে প্রমাণিত। তাহলে এই যে আমাদের খ নাম্বার অঙ্কের সমাধান। এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব। আমাদের গ নাম্বার প্রশ্নটি কি দেওয়া আছে, এখানে আমাদের গ নাম্বার প্রশ্নটি দেওয়া ছিল x⁻5 - 1/x⁻5 এর মান নির্ণয় করো। এখন আমরা এটার মান নির্ণয় করব, এবং এটার মান নির্ণয় করার আগে আমাদের এই উদ্দীপকে কি দেওয়া ছিল এবং আমরা ক এবং খ থেকে কিসের মান বের করছি সেই মানগুলো আমরা প্রথমে লিখব। তাহলে এখানে আমাদের ক থেকে আমরা এটার মান পাইছি, খ থেকে এটার মান আর দেওয়া ছিল এটা। এখন যেটার মান আমাদের নির্ণয় করতে বলছে সেইটা লিখি, তাহলে সেটা আমরা লেখার জন্য লিখব প্রদত্ত রাশি লেখার পরে লিখব x⁻5 যা দেওয়া আছে সেইটা আমরা লিখলাম। এখন লেখার পরে
এখানে এক্স পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স পাওয়ার 5 এটাকে আমাদের ভাঙাইতে হবে। এখন এইটা যদি আমরা ভাঙাইতে যাই, আমরা জানি এইটা থেকে আমরা এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, এরপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স এত, মানে এক্স পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স পাওয়ার 5 থেকে এই মানগুলা পাওয়া যায়। মানে এই তিনটি মান যদি আমরা গুণ করি, এই তিনটি মান গুণ করলে অবশ্যই এই মানটি পাওয়া যাবে। এখন এইখানে এইটার ভিতরে সূত্র, এটার ভিতরে সূত্র, এইখানে সূত্র এক্স এ ধরলে এ কিউব প্লাস 1 বাই এক্স এর ভিতরে বি কিউব, এখানে আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্র আছে। তাহলে আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের সূত্র আছে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এই সূত্রটা আমরা বসাইতে পারি। তাহলে এ প্লাস বি হোল কিউব, এ হচ্ছে এক্স প্লাস বি হচ্ছে 1 বাই এক্স, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, 3a এ বলতে বুঝেছে এক্স, বি হচ্ছে 1 বাই এক্স, এরপর হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি। এরপরে এখানে যদি আমরা সূত্র নেই, এক্স এ ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 বাই এক্স বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। আচ্ছা, এরপরে প্লাস আর এক্স মাইনাস 1 বাই এক্স, এইখানে আমাদের এই যে এক্স মাইনাস 1 বাই এক্স এইটার মান এইখানে এই যে পাইছি 2√2, আমরা এক্স মাইনাস এটার মান পাইছি 2√2। তাহলে আমরা মানগুলো লিখলাম, লেখার পরে এখন যদি আমরা সমাধান করি, যেমন এইখানে এক্স এক্সে ক্যান্সেল, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স এটার মান হচ্ছে 2√3, লিখতে পারি 2√3, উপরে হচ্ছে কিউব মাইনাস এই 3, এইটার মান হচ্ছে 2√3, এরপরে প্লাস এইটার মান আমরা পাইলাম। এখন এইখানে এইখানে প্লাস না, এই পর্যন্ত আমরা লিখলাম মান। এখন লেখার পরে এইখানে আমাদের কি দেওয়া আছে, এইখানে আমাদের দেওয়া আছে এইটার মান হচ্ছে 5 ব্র্যাকেট, এইটার মান হচ্ছে 2√3 ইন্টু আর এইটার মান হচ্ছে 2√2 আর প্লাস হচ্ছে 2√2। এরপরে পরের লাইনে এই কিউবটা হচ্ছে 2টার উপরে, 2-এর পর যখন আমরা কিউব দেব, এই কিউব যদি আমরা 2-র উপরে ধরি, 2-এর পর কিউব মানে হচ্ছে 8, আর √3-র উপরে কিউব মানে হচ্ছে 3√3 মাইনাস 3 দুগুণে 6√3, এইখানে 2 দুগুণে 4 √6, কারণ এই 3 আর এই 2 গুণ করছি, গুণ করলাম, এরপরে প্লাস হচ্ছে 2√2। এখন এইখানে আমরা কি করতে পারি, এইখানে যদি আমরা লিখি যে 3 8 24, 3 8 24 আর এই √3 মাইনাস হচ্ছে 6√3 ইন্টু দিয়া এই 4√6 প্লাস 2√2। এর পরের লাইনে এখানে 24√3 মানে কি, আমরা জানি 24√3 মানে হচ্ছে 24টা √3, তাহলে 24টা √3 থেকে 6টা √3 গেলে 18টা √3 থাকে ইন্টু 4√6 প্লাস 2√2। এখন এই দুইটা আমরা গুণ করব, যেমন প্রথমে এই 18-র সাথে আমরা এই 4 গুণ করব, 18 আর 4 গুণ করলে কত হয়, 4 18 72, আর এই রুটে গুণ, যেমন রুটে আছে 6 এবং রুটে 3, তাহলে 3 6 18, তাহলে √18 প্লাস 2√2। এখন এইখানে আমরা একটা কাজ করতে পারি, কাজটা হচ্ছে যেমন এখানে যদি আমরা লিখি যে এখানে 72, আমরা যদি এখানে একটা কাজ করি, কাজটা হচ্ছে যে এই √18 একটু ভাঙ্গাই লিখি, ভাঙ্গাই যেমন 2√3√2, দেখেন এইখানে √18কে ভাঙ্গাই আমরা 3√2 এটা পাই, এই √18 ভাঙ্গাইলে পাওয়া যায় 3√2 প্লাস 2√2। এখন আমরা যদি গুণ করি, গুণ হচ্ছে এইভাবে যে এই 72-এর সাথে প্রথমে আমরা 3 গুণ করবো, এই 72-এর সাথে এই 3 গুণ, 72 আর 3 গুণ করলে 216, আর এই √2 প্লাস এই 2√2। এখন পরে আমরা যোগ করতে পারি 216টা √2 আর এইখানে হচ্ছে 2টা √2,
216টা রুট টুর সাথে 2টা রুট টু যোগ করলে 218 রুট টু। আর এইটাই হচ্ছে আমাদের গ নাম্বার উত্তর।